হে হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। প্যান্ডাম অ্যানিমেশন এন্ড ড্রামার আজকের পর্বে বাকি আন্মা ভার্সেস ক্যানগান আসুরা সিরিজের 4, 5, 6 একসাথে 3টি এপিসোড এক্সপ্লেন করতে যাচ্ছি। তো কথা না বাড়িয়ে চলো মূল ভিডিওতে যাওয়া যাক। তো এপিসোডের শুরুতে আমরা দেখতে পাই কারু হানায়ামা ইউরেজুকাকে ব্যাটেলে হারিয়ে সেখান থেকে চলে যেতে থাকে। আর স্টেডিয়ামে যে বসেছিল মানে আমাদের সিয়ারু, সে বলতে থাকে, সাবাস বস, আমি জানতাম আপনি এখানে বিজয়ী হবেন। আর সকলে তখন হানায়ামার প্রশংসা করতে থাকে। অন্যদিকে আমরা দেখতে পাই যে অলিভিয়া আর রায়ান হোল্ড একে অপরের যে বডি ছিল সেটা নিয়ে একটু দুর্নাম করছিল। যেমন অলিভিয়া তাকে বলে যে তোমার লেগের মাসল ভালো নয়, তখন রায়ান হোল্ড বলতে থাকে তোমারটাও তো এখানে এতটাও বেশি একটা ভালো দেখছি না। আর তারা সেখানে পাঞ্জা লড়তে থাকে। সেখানে তারা দুজনই তাদের সবটুকু শক্তি দিয়ে দেয়। আর আমরা দেখতে পাই তৎক্ষণাৎ সেখানে শিবুকাওয়া এবং কেনগান আসুরা ইউনিভার্সের হাটসুমি আসে। আর তারা দুজন এই দুজনকে সেখানে উল্টিয়ে ফেলে দেয়। এবং শিবুকাওয়া তখন বলতে থাকে এই দুইটারই এখানে মাথায় সমস্যা আছে এবং সে হাটসুমিকে তার যে সেলফ ডিফেন্স রয়েছে সেটার জন্য প্রশংসা করতে থাকে। আর আমরা দেখতে পাই যে ওমা যে কিনা ইয়ামাসিটা এবং আকিহারার কাছে চলে এসেছে। সেখানে ওমা বলে যে আমি এখানে একটি মনিটরে তাদের ম্যাচগুলো দেখেছি, সত্যি ম্যাচটা সেখানে খুবই অসাধারণ ছিল। কিন্তু তখনই ওমা সেখানে কোনো একজনের ফিল পায়। আর সে দেখতে পায় যে তার অপোজিট সাইডে যে দাঁড়িয়ে রয়েছে সে আর কেউ নয়, সে হচ্ছে বাকি হানমা। এবং ওমা তখন বলতে থাকে আমার কেন মনে হচ্ছে আমার এখানে সবটুকু শক্তি ইউজ করতে হবে। এখানে ইয়ামাসিটা এবং আকিহারাও তার সাথে সহমত জানায়। তারপর সেখানে ইয়ামাসিটা বলতে থাকে আচ্ছা তার পরবর্তী ম্যাচ কাদের মধ্যে সংগঠিত হবে। তারপর অ্যানাউন্সমেন্ট করে দেওয়া হয় এর পরবর্তী ম্যাচে আন্ডারগ্রাউন্ড ফাইটিং এরিনা থেকে চলে আসছে জেক হানমা এবং ক্যানগান অ্যাসোসিয়েশন থেকে চলে এসেছে আমাদের রায়ান কুরি। এবং ফাইনালি তাদের মধ্যে এখানে ব্যাটেলের শুরু হয় এবং কাটাহারা সেটা অ্যানাউন্সমেন্টও করে দেয় এবং তারা দুজন সেখানে রানিং অবস্থায় একে অপরকে পাঞ্চ মারে এবং তাদের পাঞ্চের ফোর্স দেখে আমরা বুঝতে পারি তারা দুজনই এখানে সমান সমান শক্তিশালী। সেখানে সকলে তাদের ব্যাটেলগুলোকে খুবই এনজয় করতেছিল, কিন্তু তারা সকলে লক্ষ্য করে যে রায়ান তার পাঞ্চিং স্পিড গুলো সেখানে বাড়িয়ে দিয়েছে এবং ফাইনালি সে জ্যাক হানমাকে একটি পাঞ্চ মারে এবং জ্যাক হানমা তখন দূরে গিয়ে পড়ে। তারপর সে বলতে থাকে যে আমি তো ভেবেছিলাম তুই অনেক বেশি শক্তিশালী, এখন তো দেখছি তুই অনেক বেশি দুর্বল। তারপর আমাদের জানানো হয় যে কিছুক্ষণ আগে কাটাহারা যখন জ্যাক হানমার ফটোকে যখন রায়ানের কাছে নিয়ে যায় তখন সে বলেছিল যে এই লোকটা ড্রাগস এবং বিভিন্ন ঔষধ সেবন করার মাধ্যমে নিজের শরীরকে অনেক শক্তিশালী বানিয়ে ফেলেছে। তখন রায়ান সেখানে হাসতে থাকে এবং এটা বলে আমি ওই পাগলাটাকে ভালো করে বুঝিয়ে দেব যে ঔষধ খাওয়ার মাধ্যমে কোনো ফাইটার হয়ে যায় না, ফাইটিং এর জন্য নিজের আসল শক্তির প্রয়োজন। এবং সে তখন জ্যাক হানমাকে একটি উচিত শিক্ষা দেওয়ার বুদ্ধি করে এবং আমরা এদিকে দেখতে পাই সকলে দেখে জ্যাক হানমা সেখানে নিচে পড়েছিল। সবাই চিন্তা করে হয়তোবা সে হেরে গিয়েছে। আর রায়ান বলতে থাকে আরে ওষুধের দোকান, তাড়াতাড়ি উঠছিস না কেন? আর তখনই জ্যাক হানমা তাকে একটি পাঞ্চ বসিয়ে দেয় এবং আমরা দেখতে পাই জ্যাক হানমা খুবই স্পিডে তাকে কি স্ল্যাশ মেরে দেয় এবং জ্যাক হানমা উঠার পর তাকে কন্টিনিউয়াসলি পাঞ্চিং মারতে থাকে। আর এখানে রায়ান সেগুলোকে ব্লক করতে থাকে আর জ্যাক হানমা বলতে থাকে এখন আমি সম্পূর্ণ প্রস্তুত, কি হলো এখন হামলা করছো না কেন? এবং আমরা দেখতে পাই যে রায়ান সেখানে নিচে পড়ে গিয়েছে। তখন জ্যাক হানমা বলতে থাকে তো কোথায় গেল তোমার এই সকল পাওয়ার, এই সকল শক্তি যেটা তুমি একটু আগেই বলতেছিলে? তারপর আমাদের কিছুক্ষণ আগের সিন দেখানো হয় যেখানে টকুগাওয়া জ্যাক হানমাকে বলতেছিল আমি তোমার জন্য অনেক শক্তিশালী ফাইটার রেডি করেছি যার নাম হচ্ছে রায়ান কুরি, তুমি কি তার সঙ্গে ব্যাটেল করবে? জ্যাক হানমা তখন বলে যে আমি কখনোই তার সঙ্গে ব্যাটেল করব না, কারণ আমি কখনো দুর্বল মানুষের সঙ্গে ব্যাটেল করি না। টকুগাওয়া তখন বলতে থাকে সে কুরিয়া ফ্যামিলি থেকে বিলং করে, যেই ফ্যামিলি প্রত্যেকটা পার্সন খুবই শক্তিশালী। এমনকি এটাও মানা হয় যে রায়ান কুরে সে তাদের কুরিয়া ফ্যামিলির সবচেয়ে স্ট্রংগেস্ট পার্সন। এবং এই কথা শোনার পর জ্যাক হানমা সেখানে রাজি হয়ে যায়, কিন্তু তারপরও তার লড়াই করার কোনো মুড ছিল না।
কারণ সে এখানে রায়ান কুরেকে অনেক দুর্বল মনে করছিল। আর আমাদেরকে এরিনার সিন দেখানো হয় যেখানে তারা দুজন একে অপরকে আবারও পাঞ্চ মারতে থাকে। জ্যাক হানমা তখনই রায়ানকে একটি লাথি মেরে বসে, যার কারণে রায়ান সেখান থেকে দূরে যেতে থাকে। তখন এখানে যে আমাদের কাকুকায়ও ছিল সে বলতে থাকে, তো ফাইনালি এখন মনস্টার জেগে উঠবে। আর আমরা এখানে দেখতে পাই যে রায়ান কুরে জ্যাক হানমাকে বলতে থাকে, তো জ্যাক হানমা তুমি মনে করছো যে তুমি আমাকে সম্পূর্ণভাবে হারিয়ে ফেলেছো তাই না? তাহলে সাহস থাকলে আমার এই ফাইনাল ফর্মকে হারিয়ে দেখাও, আর কোনো ওষুধের দোকান আমাকে কখনো হারাতে পারবে না। এখন আমরা অন্যদিকে উমার সিন দেখতে পাই। উমা বলতে থাকে তাহলে এখন রায়ান তার আসল ফর্মে চলে আসবে, জ্যাক কি সেটাকে সামলাতে পারবে? আর এখানে আমরা দেখতে পাই যে রায়ান জ্যাক হানমাকে এখানে ফাইটিং এর জন্য প্রস্তুতি দিয়ে সে সম্পূর্ণ পরিবর্তন হতে থাকে এবং সে তার কুরায়া ফর্মে চলে আসে। তাকে দেখে কাকুকায়ও বলতে থাকে, আরে এটা তো রিমুভাল টেকনিক, আমাদের নিজের ব্রেনের যেই লিমিট রয়েছে সেটাকে যদি বাদ দিতে পারি তাহলে আমাদের বডি এবং মাসেল সম্পূর্ণ অন্য ফর্মে চলে যায়। কিন্তু আমি এটা দেখে বরং অবাক হচ্ছি, কারণ আজকের যুগে এসেও কেউ এই টেকনিকটি ব্যবহার করতে পারে। এদিকে কাটাহারা আমাদেরকে বলতে থাকে কুরায়া ফ্যামিলির মধ্যে রায়ানি এমন একজন পার্সন যে এই টেকনিকটি ব্যবহার করতে পারে। টকুগাওয়া তখন বলতে থাকে সাবাস এত শক্তিশালী ফাইটারকে জ্যাকের সামনে আনার জন্য। এবং আমরা দেখতে পাই যে রায়ানের এখানে সম্পূর্ণরূপী পরিবর্তন হয়ে গিয়েছে, কিন্তু জ্যাককে আমরা দেখে কোনো কিছুই মনে করি না, কারণ সে আগের মতোই দাঁড়িয়ে ছিল। উল্টো তার মুখে আমরা কিছু মেডিসিন দেখতে পাই, সেগুলো যখন প্রায় এখানে গিলে ফেলে এবং তখনই আমরা দেখতে পাই জ্যাকের মুখে কিছু অদ্ভুত রকম হতে শুরু করি। আর তখনই রায়ান এসে তাকে একটি পাঞ্চ বসিয়ে দেয়, আর এই পাঞ্চে এতটাই ফোর্স ছিল যে জ্যাক হানমার মতো এত বড় বডি নিয়েও সে এখান থেকে দূরে গিয়ে পড়ি। আর এখানে রায়ান বলতে থাকে তাহলে ওষুধের দোকান পারলে এখন আমাকে হারিয়ে দেখাও, এবং এটা বলেই সে জ্যাককে উপরে তুলে নেয় এবং উপর থেকে তাকে আবার নিচে ফেলে তাকে কন্টিনিউয়াসলি মারতে থাকি। এবং সকলে এখানে বলতে থাকে জ্যাক হানমা এখানে আর উঠার কোনো চান্সই নেই। আর আমরাও এখানে এটাই মনে করি। জ্যাক হানমা সেখানে প্রায় অজ্ঞান হয়ে গিয়েছিল, কিন্তু টকুগাওয়া সেখানে বলতে থাকে এটা জ্যাক হানমা এত সহজে হার মানতে পারে না। এবং আমরা দেখতে পাই জ্যাক হানমা সেখানে উঠে গিয়েছে এবং সেও এখানে পাগলের মতো চিল্লাতে শুরু করে এবং জ্যাক হানমা সেখানে উল্টি করে ফেলি। আর আমরা দেখতে পাই যে তার সম্পূর্ণ বডি এখানে স্লিম হতে থাকে, মানে জ্যাক হানমা তার যে আসল ফর্ম রয়েছে সেটাতে চলে এসেছে। উমা বলতে থাকে এই ব্যাটেল ততক্ষণ চলতে থাকবে যতক্ষণ না পর্যন্ত এই দুজন ফাইটারের মধ্যে একজন ফাইটার এখানে না মারা যায়। আর আমরা দেখতে পাই যে তারা দুই ফাইটার এখানে মাথা দিয়ে একে অপরকে হামলা করতে থাকে, যেখানে কিন্তু তারা দুজনই সাইকো ফাইটার, মানে জ্যাক হানমা হলো বাকি হানমা ইউনিভার্সের আর রায়ান কুরে হলো ক্যানগান আসুরা ইউনিভার্সের ফাইটার। আর এখানে আমরা দেখতে পাই তারা দুজন একে অপরকে মারতে থাকি, পাঞ্চ করতে থাকি এবং এক পর্যায়ে রায়ান যখন জ্যাক হানমাকে একটি লাথি মারি তখনই জ্যাক হানমা সেটাকে ডস করে ফেলি এবং জ্যাক হানমা তখন তার শক্তির প্রদর্শন দিতে থাকি এবং জ্যাক হানমা তখন রায়ানের যে শোল্ডার্স ছিল সেটাকে কামড় দিয়ে ছিঁড়ে ফেলি, মানে যেমন আগে পিকেল করতো আর কি। তার মানে লড়াই সম্পূর্ণ অন্য পর্যায়ে চলে গিয়েছে। সকলে বুঝতে পারে তাদের দুজনের ভেতর একজন কনফার্ম মারা যাবে। আর এখানে তারা দুজন ব্যাটেল করতে থাকে। এখানে রায়ান জ্যাক হানমার উপর হামলা করতে আসলে জ্যাক হানমা তাকে আবারও একটি পাঞ্চ মেরে পেছনে ফেলে দিই এবং তার সোলজারে আবারও একটি কামড় বসিয়ে দিই। টকুগাওয়া তখন কাটাহারাকে বলতে থাকে কাটাহারা আমার মনে হয় ভুল দুইটা মানুষের মধ্যে ফাইটিং অর্গানাইজ করে ফেলেছি। আসলে এই দুইটাই খুব হিংস্র, কারণ আমরা দেখতে পাই তারা দুজন এখানে কন্টিনিউয়াসলি ব্যাটেল করতে থাকে। তারা দুজন ব্যাটেলের কারণে তাদের যে বডি ছিল সেগুলোতে অনেক ড্যামেজ হতে থাকে এবং এটা থামার কোনো কথাই নিচ্ছিল না এবং তারা একে অপরকে নির্মমভাবে মারতেছিল, যার ফলে দুজনেরই অবস্থা সেখানে খারাপ হয়ে যায়। অ্যাডাম তখন বলতে থাকে আরে আমাদের উচিত এখন ওদেরকে থামানো। এরপরে জ্যাক হানমা রায়ানের উপর হামলা করতে আসলে তখনই রায়ান জ্যাক হানমার গলাটাকে ধরে ফেলি এবং
সেখানে প্রেস করতে থাকে, যার কারণে জ্যাক হানমা সেখানে শক্তি হারিয়ে ফেলে এবং অজ্ঞান হয়ে যায় এবং লড়াইটা সেখানে রায়ান করে জিতে যায়। কিন্তু আমরা তো জানি এটা হিংস্র ফাইটারদের মধ্যে লড়াই হচ্ছে, মানে যতক্ষণ না পর্যন্ত একজন মারা যাচ্ছে ততক্ষণ পর্যন্ত এই লড়াইটা শেষ হবে না। আর এখানে জ্যাক হানমা উঠে যায় এবং তারা আবারও সেখানে লড়াই শুরু করে এবং তাদের এই হিংস্র লড়াইটিকে থামানোর জন্য সেখানে ফাইটার চলে আসে তাদেরকে থামাতে, কিন্তু কোনো ফাইটারই তাদের কাছে যেতে সাহস পায় না। সেখানে টোকুগাওয়া এবং কাটাহারাও তাদের থামার জন্য বলতেছিল, কিন্তু জ্যাক হানমা এবং রায়ান সম্পূর্ণ আউট অফ কন্ট্রোল হয়ে গিয়েছিল, যার কারণে তারা তাদের কারো কথায় পাত্তা দিচ্ছিল না। আর আমরা কিন্তু জানি যে গেটের বাইরে কিন্তু অলরেডি দুইজন সিকিউরিটি গার্ড আছে, তো তারা বলে ভেতরে কি হচ্ছে, এটা কিসের চিল্লাচিল্লি। তখনই এখানে কেউ একজন চলে আসে আর সেই আননোন লোকটি সম্পূর্ণ গেটটি ভেঙে ফেলে। আর আমরা দেখতে পাই আননোন লোকটি আর কেউ নয়, সে হলো আরেকটি হিংস্র ফাইটার, মানে দুইটি হিংস্র ফাইটারের মধ্যে আরেকটি হিংস্র ফাইটার, মানে সে হলো পিকেল। টোকুগাওয়া বলে এটা আবার এখানে কিভাবে। আর পিকেল সেখানে আসার পর পরিবেশ সম্পূর্ণ পাল্টে যায়। সেখানে রায়ান বলতে থাকে, তো আরেকটা হিংস্র মনস্টার চলে এসেছে, তুমি আমার সঙ্গে ব্যাটেল করবে। তখন জ্যাক হানমা বলে, পিকেল আমার শিকার, আমার সামনে এসো না রায়ান। আর এখানে তিনটা হিংস্র মনস্টার তাদের তিনজনকে আলাদা আলাদা ভাবে দেখতেছিল। কাটাহারা বলে পরিস্থিতি অনেক ভয়ঙ্কর হয়ে গিয়েছে, আমাদেরকে এখনই কিছু করতে হবে। তখনই ফাইনালি তারা তিনজন যখন ব্যাটেল করবে তখনই সেখানে বাকি হানমা রায়ানকে এবং উমা পিকেলকে আর বাকি তার ভাই জ্যাক হানমাকে বলে যে ভাই তুমি হেরে গিয়েছো, তুমি এখান থেকে চলে যাও। আর এদিকে রেটসু এবং কাটসুমি চলে আসে আর আমরা দেখতে পাই জ্যাক যেহেতু বাকির বড় ভাই ছিল এজন্য সে বাকির কথায় রাজি হয়ে যায়, কিন্তু রায়ান সেখানে বলতে থাকে, বাকি তোমার সাহস কি করে হলো আমাদের মাঝখানে আসার, আমি তোমাকে আর কখনই ছাড়বো না। বাকি তখন বলতে থাকে, তোমার যখনই ফাইট করার ইচ্ছে থাকবে তখনই আমার কাছে চলে এসো, লড়াইয়ের জন্য আমি সব সময় প্রস্তুত। আর এদিকে উমা পিকেলকে বোঝাতে থাকে যে এখানে তোমার কোনো কাজ নেই, তুমি এখান থেকে চলে যাও। এবং আমরা দেখতে পাই যে পিকেল উমার কথা শুনে সেখান থেকে চলে যায়। সেখানে টোকুগাওয়া বলতে থাকে, তো ফাইনালি বাকি এবং উমা মিলে এখানের পরিস্থিতিকে সামলিয়ে ফেলেছে। তারপর বাকি আর উমা একে অপরের দিকে তাকিয়ে থাকে এবং এখানে আমরা দেখতে পাই যে ফাইটিং শেষে অ্যাডাম ইউমাইকে বলতে থাকে যে তুমি কি পিকেলের দাঁত এবং নখ দেখেছিলে, সেগুলো কত বড় বড় ছিল, সে কোন ধরনের ট্রেনিং করে। আর তখনই এখানে ইউমাই বলতে থাকে, মনে হয় সে হানে আমার মতো হতে পারে, কারণ মনে হয় সে কখনো ট্রেনিংই করেনি। এদিকে অ্যাডাম যখন বাথরুমের দিকে যাচ্ছিল তখনই সে তার চোখের সামনে চিয়ারুকে দেখতে পায়। চিয়ারু বলতে থাকে যে তুমিও বাথরুমে যাওয়ার জন্য এখানে এসেছো, কিন্তু আমাকে আগে তোমাকে সামলাতে হবে। অ্যাডাম বলে, তুমি কি নিজেকে এখানে ডন মনে করছো, আর আমি তোমাকে কখনই এখানে প্লিজ বলবো না। কিন্তু চিয়ারু বলতে থাকে, তাহলে দেখাই যাক আমাদের মধ্যে কে বেশি শক্তিশালী। এবং তখন অ্যাডাম বলতে থাকে, তুমি আমাকে প্লিজ বলো, তাহলে আমি এখান থেকে চলে যাব এবং তোমাকে আগে যাওয়ার জন্য সাইট দিয়ে দেব। এবং তারা দুজন একে অপরের দিকে এগোতে থাকে আর সিন এখানে কাট হয় এবং দেখানো হয় ইয়ামাসিটা এবং আকিহারার কাছে। তারা বলতেছিল উমার একটু পরেই ম্যাচ শুরু হবে, কিন্তু সে এখন কেন ঘুমাচ্ছে। ইয়ামাসিটা বলে, আসলে উমা এরকমই, সে ফাইটের আগে রেস্ট নিতে পছন্দ করে। এদিকে উমা যে কিনা বাকির সাথে কিভাবে লড়াই করবে তার প্রস্তুতি নিচ্ছিল এবং বাকিও এদিকে প্রস্তুতি নিচ্ছিল। আর এখানেই এই এপিসোডটির সমাপ্তি হয়। তো বাকি এবং উমার মধ্যে যে লড়াই হবে তা দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। টেক কেয়ার, আল্লাহ হাফেজ।